নমস্কার, আমার নাম শ্যামল পোদ্দার। আমার বয়স 65। আমার বাড়ি টালিগঞ্জ, নেতাজি নগর। আমার প্রফেশন আগে ব্যবসা করতাম, তারপরে আমি নাট্যজগতে ছোটবেলা থেকে ছিলাম। বিভিন্ন রকম নাটক করি, অভিনয়ের সঙ্গে যুক্ত আছি এবং ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কিছু বই, সিনেমা, সিরিয়াল করি। এখন মোটামুটি এর মধ্যে দিয়ে আছি। দেখুন, আমি রাম ঠাকুরের দীক্ষিত। আমি মোটামুটি বছর 25 আগে আমি রাম ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছি। তা কেন জানি না, আমার মনে একটা জিনিস দেখতে পেরেছি, যার মনটা তো, মনের ঊর্ধ্বে তো কিছু হয় না, আর সবার মনে একরকম। কিন্তু আমি দীক্ষা নেওয়ার পরে, ওনার কাছে দীক্ষা নেওয়ার পরে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, আমার ভাব বা আমার সব দিকে, আর্থিক উন্নতি বলুন, শারীরিকভাবে বলুন, আমি খুব ভালো আছি। এবং আমি যখনই মন খারাপ হয় আমি আশ্রমে যাই। হ্যাঁ, গিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা, কতক্ষণ বসার কোনো নির্দিষ্ট কোনো টাইম রাখি না, 1-1.5 ঘন্টা বসে থাকি, চলে আসি। খুব ভালো লাগে আমার। ওনার সম্পর্কে আর কি বলবো, ওনার সম্পর্কে তো জানার শেষ নেই। এবং আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে রাম ঠাকুরের দীক্ষিত। ওরা যখন যায় তখন আমাকে শ্যামল চল, যাবো একটু। আমি কবে যাই বল? হয়তো বললো কালকে যাবো। চল, বা টাইম নেই, কোনো অসুবিধা নেই। ঠাকুরের ধামে যাবো, টাইমের কোনো নির্দিষ্ট টাইম থাকে নাকি? আমার ভীষণ ভালো লাগে। আমি যাদবপুরে, ধরুন যাদবপুরটা আমার কাছে হয়, যাদবপুরে আমি যাই, কিন্তু আমার খুব ব্যবস্থাপনায় ওনাদের কিচ্ছু বলার নেই। আমি যদি আমি এখানে থাকি তাহলে আমি যাবই। আর তাছাড়া নির্দিষ্ট দিনেই যেতে হবে এমন কোনো কথা। আমি এমনও হয় যে সন্ধ্যা 7টার পরে গেলাম, একদম গেট বন্ধ হওয়ার আগে অব্দি আমি বসেই রইলাম, ওখানে নাম কীর্তন হচ্ছে, শুনছি, আসছি। মনটাও ভীষণ ভালো লাগে, নিজেকে বড্ড হালকা মনে হয়। সেটা আমার মনের ব্যাপারে বললাম। আমি কি বলবো, ভাষায় কিছু কিছু জিনিস আছে, মানে ভাষা দিয়ে বোঝানো যায় না। আমি এমন অনেক দুর্ঘটনার থেকে বেঁচে গেছি যে কি বলবো। যেমন কিছুদিন আগের ঘটনা বলি, সাইকেল নিয়ে আমি যাচ্ছিলাম, গলির মুখ দিয়ে বাইক এলো, এসে এমনভাবে ধাক্কা মারল, আমি ছিটকে পড়ে গেলাম অনেক দূরে। বাইকওয়ালা পড়ে গেল, আমার পায়ে একটু চোট পেলো, কেটে গেল। কিন্তু লোকে ভাবলো হয়তো আমার কোমর বা পায়ের হাড় ভেঙে গেছে, কিন্তু আমার কিচ্ছু বুঝলাম না, কিছুই হলো না। একটু ছিলে গেছে, ব্যাস। 5-7 দিন একটু হাঁটতে কষ্ট হয়েছে, কিন্তু আর কিছু হয়নি। এরকম অনেক দুর্ঘটনায় অনেকভাবে বেঁচে গিয়েছি। কারণ আমি সকালবেলা ঘুমের থেকে উঠেই বাবা রাম ঠাকুরের নাম নিয়ে, আমি মা তারার ভক্ত, মার নাম নিয়ে ঘর থেকে বেরোই। এবং আমার নাম নেওয়ার কোনো নির্দিষ্ট কোনো সময় নেই। যখন সময় একটু বসে আছি, বাবার নাম নিলাম, একটু করলাম, তাতে আমি অনেক ভালো আছি। এবং শারীরিক দিক দিয়ে মনে করি আমার আরো বন্ধু বান্ধবরা আছে, তাদের থেকে মনে হয় আমি একটু ভালোই আছি, মনে হয় ঠাকুরের কৃপায়। আমি একটা কথায় তাদের হাত জোর করে একটা কথাই বলবো, এই রাম ঠাকুরের চ্যানেলটা আপনারা দেখবেন, মানসিক শান্তি পাবেন। এবং দেখতে দেখতে হয়তো আপনাদের মনটা কি বলবো কোন দিকে চলে যাবে ভাবতেও পারবেন না, এবং মানসিক শান্তি, শারীরিক দিক দিয়েও ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস, জোর গলায় বলতে পারি, আমি প্রমাণ পেয়েছি। আমি